حي على الصلاة حي على الصلاة. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيه اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في
আগে থাকবো বুঝে পরবর্তীতে লোকদের আগে আমরা একটা আবেদন সামনে আগে বসেন আগে তো তারপরে বলা আগে জি আগে আসেন ইনশাল্লাহ সামনের দিকে আগে আসেন কোরআনে যত কাছাকাছি চলবেন তত কবিরত বেশি কোরআনের কাছে এসে দরুদ পড়ি আর আপনি তো জানেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মারকাজ তালিমি ওয়াল ইসলামি কর্তৃক আয়োজিত 12তম 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ দিনে আমাদেরকে শরীক হওয়া তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের আজিম ও শান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটে শত কাজ ব্যস্ততা সারাদিন রোজা রাখার পরে লম্বা নামাজ আদায় করার পরেও কোরআনের মাহফিলে শরীক হওয়ার অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এতে বোঝা যায় মহান আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন, সকলে জোরে জোরে বলেন আমিন। গতকালও যেখানে আলোচনা রেখে গিয়েছিলাম যে এই আয়াতের কয়েকটাই শানে নজুল, এর মধ্যে একটা শানে নজুল হল 6ম হিজরিতে সাহাবায়ে কেরামকে নিয়ে উমরার উদ্দেশ্যে রাসূল রওনা দিয়েছিলেন আল্লাহর ঘর তওয়াফ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে, কিন্তু মক্কার মুশরিকরা যেতে দিল না, বাধা দিয়ে দিল, সেখান থেকে ফেরত পাঠিয়ে দিল। আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন। কেউ বলেন এক খ্রিস্টান বাইতুল মুকাদ্দাস দখল করলো, হাজার হাজার ইহুদিকে হত্যা করলো, বাইতুল মুকাদ্দাসে যে তাওরাত কিতাব ছিল সেটার জ্বালায় পুড়ে শেষ করে দিল, ঘরকেও অনেক আবর্জনা ফেলে ঘরের অবমাননা করল। আল্লাহ পাক সেই ঘটনাটা জানানোর জন্যই এই আয়াত নাযিল করেছেন। কোন কোন তাফসীরকাররা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক অবস্থায় কাবা ঘরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, তো আবু জাহেলের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন করা হতো, বাধা দিত। রাসূলের গলায় রশি লাগানো হয়েছে, রাসূলের সাজদারত অবস্থায় উটের নারী ঘুরে নিয়ে রাসূলের পিঠে দিয়ে চাপ দেওয়া হয়েছে। আবু যর গাফারী রাদিয়াল্লাহু আনহুকে কাবা ঘরের সামনে পিটানো হয়েছে, অজ্ঞান করে ফেলেছে। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে এত নির্যাতনের শিকার হয়েছেন, এত ওনাকে মারা হয়েছে, যিনি অজ্ঞান হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, একটাই বড় জালেম অন্যায়কারী আর কে হতে পারে যে আল্লাহর ঘরে জিকির করবে, এই কাজে বাধা প্রদান করে, আর ওয়াসাআবি খারাবিহা মসজিদকে যারা বিরান করতে চায়, অনাবাদ করতে
মুসল্লিরা নামা বন্ধ হয়ে যায়, তো মসজিদ তো এমনি খালি হইয়া বিরাম হয়ে পড়ে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজ পড়বে, ওয়াক্ফ করবে, বাইতুল্লাহর মধ্যে আল্লাহর জিকির করবে, কিন্তু সেখানে বাধা দিয়া মুসল্লিকে যেতে দেওয়া হচ্ছে না। আর কিভাবে সেটাকে বরবাদ করলো, একটা দুইটা নয়, যে এই মসজিদের ভিতরে অসংখ্য মূর্তি ঢুকে যায়। শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহর ঘরের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল ইবাদত করার জন্য সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। সেখানে মূর্তি ঢুকে যায়, নারী পুরুষ এখন মূর্তির পূজা করে। আল্লাহ পাক সেই কথাটাই জানাচ্ছেন এখন করে। অথচ যেখানে আল্লাহর ভয় বিক্রি নিয়ে দুকল ছাড়া অন্য কোনোভাবে দুঃখই উচিত বলে আল্লাহ করে যখনই ঢুকতে হয় হারামের ভিতরে দেখতে গেলে এখন পর্যন্ত এই হারাম পরিহিত অবস্থায় ভয় বিক্রি নিয়ে এই এলাকার ভিতরে ঢুকতে হয়। বলে আল্লাহ এই কথাটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে প্রবেশ করা, সেখানে প্রবেশ করা খাইদিন ভয় ভীতি না ছাড়া সেখানে প্রবেশ করা ওই উচিত না। বলে যদি এরকম করে এদের পরিণাম কি? পরিণামের কথা বলতে চাই, পরিণাম থেকে তাদের দুনিয়া তো আছে লাঞ্ছনা অপমান, আখেরাতে আছে তাদের জন্য কঠিন আযাব। আর দুপুরে বলে কালকে আপনাদের কারণ বোঝার থেকে আপনারা বলি কালকে সে বাগান ওই কেন্দ্রে নাচি দেখে বসে বসে দেখছেন কেরামতি ঘাড়ে করে। এখন লক্ষ্য করে দেখেন তাদের দুনিয়াতেও তাদের শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়ার শাস্তিটা কি? দুনিয়ার শাস্তি যারা মসজিদের কাজে বাধা দেয়, যারা মসজিদকে বিরাম করে, আল্লাহর ঘর ইবাদত করতে দেয় না, এদের লাঞ্ছনা এরা সকাল আর পরকালেও কি হবে? কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। লাহুম ফিদ দুনিয়া খিজুন, অপমান, লাঞ্ছনা দুনিয়া। বাস্তবে দেখা গেল ৬ষ্ঠ হিজরিতে মারা দেওয়া হইল, আর ৮ম হিজরিতে মাত্র ২ বছরে আল্লাহর ঘর পাপ করতে দিল না, হুদায়বিয়া থেকে ফিরে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম মেনে নিতে পারে না। আল্লাহ শেষ পর্যন্ত আয়াত নাযিল করলেন যে হুদায়বিয়ার মধ্যে চুক্তি করেছে, আপনারা ব্রেক করছেন, আবার ফিরে আসতেছেন। হুজুর যদিও সকল শর্ত তারা যা শর্ত দিল সকল শর্তই মেনে রাসূল এই চুক্তি করে ফেললেন যে যাবেন না, ফিরে আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই চুক্তি কোনো অবস্থায় মানতে রাজি হয় না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই পথে এই চুক্তি এটা হলো মুসলমানের জন্য প্রকাশ্য বিজয়। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরেও হযরত ওমর বলেন তোলে কইরা কেমনে বিজয় হয়, এটা আমার বিজয়। কিন্তু দেখা গেল মাত্র ২ বছরে ১০,০০০ সাহাবী নিয়ে রাসূল মক্কায় ঢুকতেছে, বাধা দেওয়ার সাহস করেন। তখন
তাদেরকে প্রতিহত করে, তাদেরকে শুধু মোকাবেলা করে। আর না হয় কেউ যদি আবু সুফিয়ানের দোহাই দেয়, তাও নিরাপদ। কেউ যদি ঘরে দুটা দরজা বন্ধ করে রাখে, তাও নিরাপদ। কোন মহিলার উপরে, কোন বাচ্চার উপরে, কোন বৃদ্ধের উপরে, কোন ধর্ম যাজকের উপরে কারো উপরে হাত তুলতে পারবে না। একমাত্র হাত উঠানের অধিকার যারা তোমাদেরকে বাধা দেবে, তাদেরকে বাধা দেওয়া হবে। আর না হয় কারো উপরে অস্ত্র তুলতে পারবে না। কিন্তু রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কায় তখন এমন ভাবে ঢুকলেন যে রাসূলের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়াবে এমন শক্তি কুরাইশের না। রাসূল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৌঁছে গেলেন বাইতুল্লাহ শরীফে। সেখানে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে ঢুকে সকল মূর্তিগুলো ভেঙে খানখান করে দেওয়ার জন্য হুকুম দিলেন। সাহাবীরা সকল মূর্তিগুলো ভেঙে নামাজের জন্য সেই নামাজ বন্ধ করে মূর্তি ঢুকাইয়া যারা আল্লাহর ঘরে বরবাদ করেছিল, আল্লাহর নবী সমস্ত মূর্তিগুলো ভেঙে পরিষ্কার করার জন্য হুকুম দিলেন। সাহাবায়ে কেরাম সব মূর্তিগুলো ভেঙে খানখান করে দিল, কাবা ঘর থেকে ভেঙে ফেলে দিল। কিন্তু দুইটা প্রতিমা, দুইটা মূর্তির গায়ে হাত দিতে সাহস পাইলেন না। একটা বড় মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি, আর একটা মক্কার মুশরিকরা কুরাইশরা আর একটা বড় প্রতিকৃতি দাঁড় করে রেখেছেন। যেমন আমাদের দেশেও আমরা যে সমস্ত নেতাদেরকে ভালোবাসি, তারা প্রতিকৃতি দাঁড় করে রাখি, অথচ কোন ইমানদার মুসলমানের প্রতিকৃতির সাথে কোন সম্পর্ক না। যত বড় নেতাই হোক, তার প্রতিকৃতি স্থাপন করে তার গলায় মালা পরিধান করা, এটা খ্রিস্টান মুশরিকদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। লক্ষ্য করে দেখেন, এই দুইটা বড় প্রতিকৃতি, একটা প্রতিকৃতি বলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি, আর একটা ইসমাইল আলাইহিস সালাম, দুইজন নবী। কারণ কুরাইশরা ইব্রাহিমের বংশধর, তাদের পূর্বপুরুষের দুইটা প্রতিকৃতি সাথে রেখে দিচ্ছে। সাহাবীরা বিশ্ব নবী, উনার তো আবু বকর সিদ্দিক কুরাইশি, ওমর কুরাইশি, হযরত আলী কুরাইশ, হযরত উসমান কুরাইশ, কুরাইশের আর বুজওয়ার এখন সব এখানে তারা ইব্রাহিমের বংশধর সব। ওনারা গিয়া কিভাবে ইব্রাহিম নবীর বডিটার মধ্যে বাড়ি বানানো, এটা তো একটা ইসমাইল আলাইহিস বডির মধ্যে বাড়ি বানানো। আজকে তারা আওয়ামী লীগ করে, ওনারা তো বলে আমরা তো মুসলমান, বলে হ্যাঁ আমরা মুসলমান। তো মুসলমান যদি হয় তো বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে তো ইসলাম আর মুসলমানের কোন সম্পর্ক নাই, এটা বাড়িয়ে ভাঙেন তো উল্টা আমারে বাড়িয়ে বেড়ে আজকে যদি বলা হয় জিয়াউর রহমানের প্রতিকৃতিটা ভাঙেন তো উল্টা আমারে শেষ করে দেবো কিনা। অথচ দাবি করে আমরা আসলে মুখে অনেক কিছু দাবি করি, বাস্তবতার সাথে তার কোনো মিল নাই। আমরা অনেকে বলে আমরা নেতারাও ভাষণ দেয়, দেশ চলবে মদিনার সনদে, দেশ চলবে একবার বোঝাবে পুরান সুন্দর নিয়ম মনে হয় দেশটা পরিচালিত হবে। অথচ কার্যকলাপে বোঝা যায় নাস্তিক আর মুক্তার দ্বারা তাদের সমর্থন বর্তমান সরকারের কার্যকলাপে বোঝা যায়। আর না হয় আব্দুল লতিফ সিদ্দিকী, আব্দুল লতিফ সিদ্দিকী আব্দুল লতিফ আর বলা যায় না। এর কারণ আব্দুল লতিফ হইয়া সে আল্লাহর নামে ইজ্জত রাখে নাই। আর
আব্দুল লতিফ আব্দুল শয়তান। ঠিক থেকে অর্থ হইল সত্যবাদী, সত্যবাদী চলেছে না, মিথ্যাবাদী হয়ে গেছে। সুতরাং পুরান নাম এখন বুজুর্গানের দিন বদলায় এর নাম যাচ্ছে আব্দুল শয়তান খাজরাবি। বলেন এই আব্দুল শয়তান খাজরাবির খবর আসছে, আমি ফেসবুকে দেখলাম ওনাকে নাকি জামিন দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল এই সরকার একজন স্বঘোষিত মোরতাদকে সময় জামিন দিয়ে বাড়িতে পৌঁছাইয়া এই সহযোগিতা করে বোঝা গেল মোরতাদের পক্ষে অবলম্বন করেছে। সারা বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতার দাবি তার বিচার হওয়ার জন্য। এখন তার বিচার না করে যদি ঘরে এইভাবে দেওয়া হয়, আর যদি কোন পরিস্থিতির সৃষ্টি হয়, এর সম্পূর্ণ দায়িত্ব বর্তমান সরকার বহন করতে হবে। আমরাকে ইসলামের বিধান নিয়ে যারা প্রযুক্তি করে তাদেরকে আমরা কখনো সাপ দিতে প্রস্তুত নই। আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজন যদি হয় চোরের তাজা রক্ত দেওয়ার জন্য জীবনে বহু জায়গায় রক্ত দিয়েছে, আরো যদি রক্ত দিতে হয় আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষার জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়, আপনারা কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান। মূর্তিগুলো ভেঙে আমরা খান করে ফেলেছি, দুইটা মূর্তি, দুইটা প্রতিকৃতি আমরা আঘাত করতে পারি নাই। একটা হলো ইব্রাহিম নবীর প্রতিকৃতি, আর একটা হলো ইসমাইল নবীর প্রতিকৃতি। দুইজন পয়গম্বরের প্রতিকৃতির মর্যাদা দুনিয়ার সমস্ত নেতা প্রতিকৃতি কম না বেশি? বলে প্রতিকৃতি প্রতিকৃতি হিসেবে যদি দেখা হয়, প্রতিকৃতি যারে হোক, নবী হোক, এটা ইসলাম গ্রহণ করে না। সেটারও পরে আমি আগে জানতে চাই, প্রতিকৃতি মূর্তি যদি খারাপ করা হয়, যত নেতা আছে এর মধ্যে নবীর মূর্তিটা মর্যাদা কিছুই বলা পাবো, কিন্তু সেই জায়গায় আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা এই দুইটা বড় প্রতিকৃতি ভাঙতে পারো না, আমার হাতে যাও ডাক্তার, আমার হাতে দাও। সাহাবীরা আমি নবী, ওনারও নবী, আমার সাথে ওনাদের সম্পর্ক আরো গভীর। আমার হাতে ডান্ডা দাও, আমি নিজ হাতে মূর্তিগুলো ভেঙে প্রমাণ করে দেখাইতে চাই ইসলাম এবং ঈমানের সাথে মূর্তির কোন সম্পর্ক না। নবীদের সাথে মূর্তির কোন সম্পর্ক নাই। মূর্তি ভাঙলে যা লম্বা হবে না, বুঝে গেল লম্বা সময় চলে যাবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তখন দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কার মুশরিকদেরকে কাবাগরের সামনে জমা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। সবাই সাহায্য হয়েছে। রাসূল তখন এক এক করে জানতে জিজ্ঞাসা করেন, এই মুশরিকরা, তোমরা কি আমাকে অত্যাচার করো না এই ঘরের সামনে? হ্যাঁ করে। তোমরা কি আমাকে ঘরে ঢুকতে বাধা দাওনি? হ্যাঁ দিয়েছি। তোমরা কি আমার খাপা, আমার আম্মার ইবনে ইয়াসির, আমার বিলাল, এই সমস্ত সাহাবায়ে কেরামকে নির্যাতন করবে? এই বাইতুল্লাহর সামনে কি আমার আবু বকরকে পিঠাইয়া সৎকার করবে? হ্যাঁ করেছি। আজকে এবার বলো, আমি ইসলামের সত্যি সাথে হয়ে যাবে। বলো তোমরা কি ব্যবহার খাওয়ার আশা রাখো? তারা বলে, আপনার টাইটেল তো শুনছি রাহমাতুল্লিল আলামিন, আপনার কাছ থেকে তো আমরা ভালো পাওয়ার আশা রাখি।
রসুল বলেন কোন দর পাত্রাও নাই, আমি সব মাফ করে দিলাম। ওরা এত লাঞ্ছিত অপমানিত হন, তাই বলে যে যারা আমার ঘরের কাজে, আমার ঘরে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দি করবে, এই কাজে তারা বাধা দেয়, তারা শাস্তি করে এবং ঘরকে তারা ধ্বংস করতে চায়, ঘরকে বিরান করে দিতে চায়, তাদের দুনিয়ার শাস্তি হলো তার কপালে অপমান দেখা। তখন ঠিক দুনিয়া ঠিক আর ولهم في الآخرة عذاب عظيم তাদের জন্য পরকালে রয়েছে কঠিন আযাব। কি আযাব? কঠিন আযাব। এরপরে আছে ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله। এই আয়াতেরও একটা দিক থাকে, এর মধ্যে একটা সন্নজর হলো, এক জায়গায় গেলেন সবাই, রসুল এই কাফেলায় আছেন, বিশ্রাম করতেছিলেন। তো রাত্রি বেলা সাহাবায়ে কেরাম নামাজ পড়েন, কোন দিকে কিবলা কিটা আর বুঝে উঠতে পারে আন্দাজ অনুযায়ী নামাজ পড়লেন। পরে সকালে রসুলের কাছে যখন এই অবস্থাটা পেশ করলেন, যেহেতু এই অন্ধকারের মধ্যে আমরা কিবলা কোন দিকে, খুব বেশি অন্ধকার ছিল, আমরা নির্ণয় করতে পারি নাই, তখন আমাদের নামাজ পড়লাম কি বললেন না? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার থেকে বর্ণিত যে একটি কাফেলা এক জায়গায় রাসূল প্রেরণ করলেন, এই কাফেলার মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমরা ওই জায়গায় যাওয়ার পরে অন্ধকার এমন ভাবে আচ্ছন্ন করে ফেললো যে আমরা আর কিবলা কোন দিকে নির্ধারণ করতে পারলাম না। আমরা অনেকে ডাক দিলাম যে কে কোন দিকে নামাজ পড়ছে, ডাক দিলাম, তো দেখা গেছে অনেক ডাক এই কিবলা দিকে বুঝতে পারলাম। এখন রসুলের কাছে ঘটনা বললাম, রসুল কিছু সময় নীরব হইলে তখন আল্লাহ আপনাদের বলে বলে وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ, পূর্ব এবং পশ্চিম সকল দিকের মালিক আল্লাহ, সব দিকের মালিকে বলেন। সুতরাং আর একটা হতে পারে যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কাফেররা ধরে যায়, লম্বা ঘটনা। রসুলের কাছে একদল কাফের এসে বললো যে আমাদের কিছু লোক দেন, আমরা মুসলমান হয়েছে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিত কিছু সাহাবী দেয় যারা আমাদের কোরআন শিখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দিলেন, কিন্তু এরা আসলে মত খারাপ, একটা মুসলমান ষড়যন্ত্র লেগে তো তিনজনকে তারা অনেক সময় ফেললো, আর তিনজনকে তারা আটকায় ফেললো। এর মধ্যে একজন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তো ওনাকে ফাঁসিটা দিচ্ছে। জিজ্ঞাসা করলো খুবাইব, মৃত্যুর আগে তোমার কি আকাঙ্ক্ষা বলো? উনি বললেন, মৃত্যুর মুহূর্তে আমার আকাঙ্ক্ষা হইল যে আমি ছবি দিবা, এখানে আমি দুই হাত নামাজ পড়তাম, আসতে ঠিক আছে, মৃত্যুর আগে তুই সুযোগ দেওয়া হয়, তখন তিনি নামাজ শুরু করে
সাহাবাই কেরাম তো এমনি জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো নামাজ। হাজী আমদাদুল্লাহ মাহাজির মাক্কি রহমাতুল্লাহ বলেন, আল্লাহ যদি আমাদের কঠিন ময়দানে এই কথা বলে, কারো কোনো আকাঙ্ক্ষা থাকলে পেশ করো, কোনো আকাঙ্ক্ষা আসেনি, তখন আমি এরকম সুযোগ যদি দিত, তাহলে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার আকাঙ্ক্ষা হলো তোমার আরো সঙ্গে তোমার দেখা দেখা দুই হাত নামাজ আদায় করতাম। কারণ আল্লাহওয়ালাদের কাছে সবচেয়ে যে প্রিয় হইল তো নামাজ, এটা কি প্রিয়, আর আপনার কাছে নামাজের চাইতে আর পানি কোনো জিনিস নেই। নামাজ পড়তে গেলে দেখা যায় যে লম্বা নামাজ সালামে নামাজই বিশেষ করে এটা দেখা যায়, পিছিয়ে অনেক লোক হয়ে যায়। আমি সেটা নাম্বার টান দিলে অথচ এইভাবে নামাজ চলতে থাকলে পয়সা টাকা না করে থাকে। নামাজ যেখানে চলে সেখানেই শরীর খাওয়া, আল্লাহ না করুন সব সেজদা, আর আপনি সেজদায় গেলেন না বললেন, অথবা সব জায়গায় নামাজে আর আপনি বসে নেবেন। এই মুহূর্তে যদি আপনার ভালো হয় তাহলে সব সেজদা আপনি বললেন, আপনি সুন্দর হতেন। অথবা খাইতেন গিয়া সেজদা, আচ্ছা ঠিক আছে দুটো সেজদা করো, কারণ কি সেজদা করে বুঝে আমার রাখা কোনো কাজে রাখতে হবে না। বলে আমি রুকু হইলে নামাজ পাওয়া মানে রাখা পাওয়া হলো, যে রুকু হইল না রাখা পাইল না, রুকুর মধ্যে কমসে কম অনেক কথা আবার রুকু করিয়া রুকুর মধ্যে আমি খেতে হবে তসবি পরিমাণ রাখাত পাইয়া গেছেন। এখন রুকুটা পাইলেন না, কারণ আপনি মনে করলেন যে দুই সেজদা দিব এরপরে উঠবে, উঠলে শরীর না, আপনি যেখানে পান সেখানে শরীর হয়ে যান। এক নম্বর কারণ হলো যদি সেজদা চলছে আর আপনি দাঁড়ায় দিলেন, তাহলে বাহ্যিক খবরটা দেখতে বোঝা যায় যে সব সেজদা হয়ে আল্লাহকে আপনি সেজদা করতে প্রস্তুত না। দুই নম্বর হলো আপনার যদিও রাকাতটা হয়েছে কিন্তু সেজদা লাভও হয়েছেন দুইটা, আপনি সেজদা কি মনে করছেন? আল্লাহ রাসূল বলেন সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমার একটা সেজদা দুই এক পাল্লা রাখা হয় আর আসমান জমিন সবকিছু আরেক পাল্লা রাখলেও আল্লাহর কাছে একটা সেজদার মর্যাদা অনেক। আমরা সেজদা করবেন না কেন? দাঁড়িয়ে দেখবেন, এখন রক্ত করে দেখেন। এই অবস্থায় সেজদার যেখানে মানুষ সেখানে আমরা আমাদের দেশে অনেক সময় দেখা গেছে ওই ছেলেরা পিছনে বসে থাকি, বসে থাকে কারণ আল্লাহ পুরো রাহিমা করে গেছরই বসে কারণ আল্লাহ পুরো রাহিমা কোয়া পর্যন্ত তোমার আয়াত আছে না, এর আগে বলাচ্ছি বাবা বলবেন কি বিষয়। এই কারণে পয়সা টাকা নাকি মাত্র পয়সা টাকা না মানুষ আর আমরা বেকার বলে এটা খুব চালাকি কাম করছে পারছে। আপনারা আমাদের প্রথম থেকে শুনে দিচ্ছে 100 টাকা থেকে বেঁচে গেল, মানে কমসে কম 7,500 থেকে বুঝে দিত। আসলে নিজের কথা হয়েছে এই খবর আরো ধরে তো দেখো এই ঘটনা বলতে চাইছিলাম আরো মৃত্যুর আগ মুহূর্তে নামাজ শুরু করছে
নামাজের সাহাবীরা কোরআন তেলাওয়াত করলে তাদের কাছে এত প্রিয়, আমরা মশা কামড় দিল উনি কিন্তু ছাড় হয়েছে যে কি যেন একটা গায়ে লাগছে, কিন্তু ভর্তি আছে আরেকটা মাসে ভর্তি আছে আরেকটা 3 মাসে। এই তীরের আঘাতে ঘুমন্ত সাহাবী ওনার চেহারার দিকে রক্তের ছিল, তখন তিনি রক্তে যখন ঘুমাইতে পানি ছিল মারলে ঘুমে গেল না, উনি তার করতে পারে 3 দিন এই কি তুমি তো রক্তাক্ত। উনিও তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, দুশ্মন এসে গেছে। আর তিনিও বুঝতে পারলেন যে মাল পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে রাসূল দিয়েছিলেন। 2 সাহাবী মিলে সমকালে বেঁচে গেছে যে আমি অর্ধেক রাই, তুমি অর্ধেক রাই, আমি অর্ধেক রাই ঘুমাই, তুমি পাহারা দাও, আবার তুমি ঘুমাবে। তো আনসারী সাহাবী এখন দেখা গেল যে তিনি যে নামাজে দাঁড়িয়েছেন আর কিভাবে তীর মারতেছে, যখন ডাক দেওয়া বললো তোমার শরীর রক্তাক্ত, তীর মারা হয়েছে, দুশ্মন এসে গেছে, তখন তিনিও বুঝতে পারলেন নামাজ তাড়াতাড়ি শেষ করার দরকার। এর কারণ নামাজ পড়ার জন্য তো রাসূল আমাদের দেননি, আমাদের দিয়েছেন মাল পাহারা দেওয়ার জন্য। এখন যদি আমরা মাইয়া মালটা লইয়া যায়, এই নামাজ পড়িয়াও কিয়ামতের মাঠে আশা করে রাসূল বলতেন মাল নামাজ পড়ে গেছে ভাই গেছেন নাকি আল্লাহ জানে, না অসুবিধা হয়েছে আপনাদের? নামাজ শেষ করলেন তো জিজ্ঞাসা করলো তোমাকে, আর ওই হরা করছে প্রথম নামার পরে দেখতে লড়ে না। তখন তারা ভাবলো যে মনে হয় মান সাফানের কাছে কোন একটা মুখ দেখার করে রেখে দিচ্ছে, মানে তীর হয়ে লড়ে না, তো আরেকটা আসছে এরপরে লড়ে না, সন্দেহ আরো আছে। আর একটা মারার পরে যখন দিচ্ছে না, যখন দেখে রূপ করতে গেছে তখন বুঝতে পারে দিন যা তারাও চলে গেছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হইল কিভাবে তীর মারলো, তুমি যে লড়লে না, একটা 2-3টা করে তীর মারছে, তুমি নামাজ তাড়াতাড়ি। তখন ওই সাহাবী জবাব দেয় আমি নামাজের মধ্যে সূরা কাহাফ পড়তেছিলাম, আল্লাহ কসম যদি আমাকে তীর মারতে মারতে টুকরা টুকরা করা হইতো তথাপি এত মজা লাগতেছিল আমার জীবন চলে গেল সূরা কাহাফ চেষ্টা হওয়া পর্যন্ত রুকুতে দেখাম না। রুকুতে গেছি একমাত্র এই কারণে যে রাসূলকে নামাজ পড়ার জন্য আমাদের বিশেষ ভালো করা দেওয়া নামাজ শেষ করলাম, তাহলে এত মজা রাখছে। তো কোরআন তেলাওয়াত তাদের কাছে নামাজে এত মজা, তীর মারলেও রুকুত যায় না। আর আমরা মশা কামড় দিলে নামাজ ছেড়ে দিলাম। আর দুপুরে কম তো সেই জায়গা নামাজের মধ্যে যখন মানে সুরের ফাঁসির মঞ্চের মধ্যে দিছে নামাজ করতো, বুঝে না কোরআন তেলাওয়াত মজাই রাখতেছে, লাফা হচ্ছে, হঠাৎ করে অন্তরের মধ্যে এলহাম হইল এর খোলাই তুমি যে কিভাবে নামাজ লম্বা করছো, কাফেরদের ভিতরে তো একটা ধারণা সৃষ্টি হবে তোমার আমলের কারণে যে মুসলমান ওই জাতি, যে জাতি মরণের হাত থেকে বাঁচার জন্য নামাজের নাম দিয়া নামাজ দিয়া খাবিয়া সমবাসায় সঙ্গে সঙ্গে তিনি তারা অন্তরিয়া ভাঙেছে নামাজ শেষ করে ফেলছেন। এবার বলে যে 8 টাকাটা সেটাকে তোমার কাছে জানতে চাই, সম্ভব না? সম্ভব না, এটা আমাদের দ্বারা সম্ভব না। কোনটা? যে মুহাম্মদকে ফাঁসির কাছে ঝুলাবো, এটা আমরা থাকবো না, কথা নেই। একটা করে না মনে করো যদি কোনদিন সুযোগ পাই মুহাম্মদকে তোমার জায়গায় ফাঁসির কাছে ঝুলাবো আর মুহাম্মদকে ফাঁসির কাছে ঝুলাই তোমাকে ছেড়ে দেবো, তোমার জায়গায় মুহাম্মদকে দেওয়া হবে, এই কথাটা তুমি পারবে?
সাহাবী তখন জবাব দেয়, হুমায়ুন এতক্ষণ পর্যন্ত নির্যাতন কইরা যতটুকু কষ্ট আমি পাইছি, আমার জীবনের বিনিময় রাসূলকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, ওনার পা মোবারকে একটা কাদার পূজা লাগবে, আমি হুমায়ুনের জীবনের বিনিময় আল্লাহর কসম তা কখনো বরদাস্ত করবো না। তোমরা এতক্ষণ পর্যন্ত জানি জানো কষ্ট হয়েছে, আমার পরিবর্তে রসুলকে দেওয়া দিবা, এই কথাটাই আজকে বেশি কষ্ট কম। মাসির কাছে দেয়, তখন মাসির কাছে যখন ওনার রসির মধ্যে রক্ষেছে, তো আমরা রসির দিকে মদিনার থেকে তো আমরা দক্ষিণ, এবং উনি ক্যাবলার দিকে রোগ করে মারা যাওয়া তিনি একটা মুস্তাহাব করলেন। এখন উনি চাচ্ছেন যে আমার প্রাণটা বেরো আল্লাহর ঘরের দিকে, ঘুমো বেড়েছে। তো উনি আশির রশিদের সহ জীবনের শেষ মুহূর্তে কত কষ্ট হয় মুখটা এই দিকে নেয়। আমরা কিন্তু বুঝতে পারতাম যে খুবই কামাগরের দিকে মানে চেহারা করে মস্ত থাকছে, রশিদা টান দিয়া কামাগরের দিক থেকে ঘুরে আসে। তো আবার তিনি চেষ্টা করে ঘোরা, ওরা আবার টান দিয়া চেহারা ঘুরে আসে। কিরকম যেমন করতেছে, আল্লাহ বলেন জিবরাইল যাও তার কানের কাছ থেকে একটা বোঝা দিয়াও যে কামাগরের দিকে আমি না, সব দিকে আমি আল্লাহ বিদ্যমান শোনাই দিয়াও। ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله। যে পূর্ব এবং পশ্চিম সব দিকে তাই যেমন কার জন্য, আর বলে তোমরা যেই দিকে বাইনামা তুয়াল্লু, তোমাদের চেহারা যেই দিকে ঘুরাও, যেই দিকে ফিরাও, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেই দিকে মহান আল্লাহ বিদ্যমান। তো আর এই অবস্থায় লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানায় দিলেন যে অন্ধকারের মধ্যে যদি তোমরা এরকম করে থাকো তো অসুবিধা নাই, নামাজ হয়ে গেছে। কেন যে আপনারাও যদি এমন কোন জায়গার মধ্যে আমরা ক্যাবলার থেকে সকলেই বাইতুল্লাহকে মাধ্যম বানাইয়া সারা বিশ্বের মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা নিজাম ঠিক করে রাখার জন্য আল্লাহ পাক আল্লাহ হয় বাংলাদেশ একদিকে, পাকিস্তান আরেকদিকে, ইন্ডিয়া আরেকদিকে, তারপরে থাইল্যান্ড আর মালয়েশিয়া আরেকদিকে, আমেরিকা লন্ডন আরেকদিকে, মক্কা একদিকে, মদিনা আরেকদিকে, মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। তাই সকলেই তার একটা ভ্রাতৃত্ব, একটা ঐক্যবদ্ধতার সৃষ্টির জন্যই মহান আল্লাহ পাক জানাই দিচ্ছেন তোমরা কাবাগরের দিকে রোধ করিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আর না হলে উত্তর দক্ষিণ আল্লাহ নাই, আর তোদের কোনো আসেনি না। এখন যদি এই পরিস্থিতি এমন ভাবে সৃষ্টি হয়, এমন জায়গায় গেছে যেখানে কেবলা নির্ধারণ করা যায় না, তখন বলতে কাউকে জিজ্ঞাসা করো, কাউকে জিজ্ঞাসা করার মতো নাই, অথবা জিজ্ঞাসা করলেও এভাবে কেবলা হইতে পারে না কোন দিকে। আমেরিকা গেলে অনেক জায়গায় যদি ভাই কেবলা গেলে ভাই কেবলা হয়ে যায়, আমরা কোন দিকে যাবো এখন কি করা কথা বলছে সেই জায়গায় বলা হয়েছে তুমি চেষ্টা করিয়া, তুমি চেষ্টা করো, তাহারি করো যে কেবলা কোন দিকে হইতে পারে। তখন চেষ্টা কোনটা করিয়া আপনি মনে করেন ঠিক করিয়া ঠিক করছেন, আমি যেদিকে বইছি সোজা ওই দিকে কেবলা ঠিক করছেন, ঠিক আছে কেবলা না উল্টা, আপনাদের আপনি উল্টা ঠিক করিয়া নামাজ পড়ছেন। এখন যদি একজন একটু বলে যে আপনাদের পূর্ব দিকে নামাজ পড়লেন, পশ্চিম দিক তো ব্রিজের দিক, তারপর বড় থেকে পিছনের দিকে,
আর আমি নামাজ পড়তে হবে না, নামাজ হয়ে গেছে। এর কারণ শুধু পশ্চিম দিকে আল্লাহ নয়, পশ্চিম পূর্ব দিকেও আল্লাহ, দক্ষিণ দিকেও আল্লাহ, উত্তর দিকেও আল্লাহ, সকল দিকে আল্লাহ। তোমরা যেই দিকে চেহারা ফিরাবে সেই দিকে আল্লাহ দৃষ্টি দিতে পার। এই কথাটাই আল্লাহ বলতেছেন فأينما تولوا فثم وجه الله وجه الله রসুল আল্লাহর চেহারা। আল্লাহ যেমন চেহারা জানে, এই জন্য কোনো কোনো তফসির করে বলা বলেন কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুতাশাবিহাত, এমনকি আয়াতুল মুতাশাবিহাত, এটা সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে আছেন, তার ক্ষমতা সব দিকেই। পশ্চিম দিকও আল্লাহরই, উত্তর দিকও আল্লাহরই, পূর্ব দিক দক্ষিণ দিক যা বলেন সকল দিকই তার। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। তিনি প্রহস্ত দাতা এবং তিনি সব বিষয়ে দাসক। তিনার দান, তিনার প্রহস্ততা ব্যাপক, তার কোন সীমা নাই। তিনি যে কি পরিমাণ জানেন তার জানারও কোন পরিমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন এবং সব কিছু তিনি, তার দান বড় প্রহস্ত, তার অবদান অনেক বড় প্রহস্ত। প্রহস্ততার কোন সীমা নাই, তার হাত, তার ক্ষমতা অনেক প্রহস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, তারা যখন বলে যে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, এতে বোঝা যায় আল্লাহ ছেলে ও জন্ম দেয়। অথচ আল্লাহ জানাই দিচ্ছেন আমি কেউ জন্ম দিই না, আমারও কেউ জন্ম দিই না। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিনের মা বাপ নাই, আল্লাহর কোন ছেলে মেয়েও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিনিসগুলো থেকে আমি পবিত্র। অথচ ইহুদি এবং খ্রিস্টানরা ওরা দাবি করে আহলে কিতাব, ওরা দাবি করে ঈসা আলাইহিস সালাম তাদের নবী, ওরা দাবি করে মুসা আলাইহিস সালাম পয়গম্বর নবী, আর অথচ হয় আমি বলে সন্তান জন্ম দেই। আল্লাহ এই জন্য খ্রিস্টানরা দেব, খ্রিস্টানরা সাথে বহতে যাচ্ছেন। খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, আর আল্লাহ কাফের মনে করে প্রমাণ করবেন আল্লাহর কোন ছেলে হতে পারে না। তো বাহাতে যাওয়ার সময় থেকে এক কথা কেটে মেটে চাষাবাদ করে হাল চাষ করতেছে। হাল চাষ করলে তো আমাদের এই দিকে তো অবস্থা হল মারাত্মক, কাপড়ে করে উড়ে আসছে। বিষয় নিয়ে অনেক জায়গায় আছে হাল চাষ করার জন্য লঙ্গি আলাদা আছে, শর্টকাট লঙ্গি। আমাদের তো আসেনি নাকি শর্টকাট লঙ্গি? শর্টকাট থাকলো আগুন নিচে একটু শর্টকাট কাটা সাদা লাগানো। ওই লোকটা রোগের শর্টকাট কাপড় কাটা সাদা লাগানো চাষাবাদ করতে করতে কাছে মানুষ দিয়ে রাখছেন, ভাই তুমি আসো বহুত যাবো তোমার নিয়ে। আমি কৃষক মানুষ, আমি কি বহস করবো? আরে বেটা বহস তো আমি করবো, তুমি আমার সাথে থাকবা। ঠিক আছে আমি হাত করবো, যাই কাপড় কাপড় যাই কাদাগুলো পরিষ্কারও করা যাবে। আমি যা বলি তুমি তা করবা। আর আমাদের দেশের কিছু গ্রাম্য লোক আছে, এভাবে করে দিবেন, এভাবে
রেস্টুরেন্ট করতো না, যত বড় হিসাবে হোক। তো বলছে আমি একটা চেয়ারে বসবো, খ্রিস্টান আগেন একটা চেয়ারে বসবে, আর একটা খালি চেয়ারে তুলবে। এই শর্ট পোশাক, তার মধ্যে ব্যাগ লাগানো, এরপর তুমি বলবো চেয়ারে, কিন্তু পানি রাখবো টেবিলের উপরে। আচ্ছা, লঙ্গিটা যদি শর্ট তার মধ্যে ব্যাগ লাগায়, আমাকে তুমি টেবিলে তৈরি হবো, কেমন দেওয়া যাচ্ছে? তখন কিন্তু তোমার ধমক দিব, আল্লাহ আকবার, আমার তোমার কি ব্রেন চিন্তা করে, উনি বলেন তোমাকে তখন এবার ধমক দিব, সাগর করতে গেছে, তখন তুমি তুমি তখন বলবো সাবধান, আমি বেয়াদব না তুই বেয়াদব, ঠিক আছে? তখন তো সে করবো তুমি কে? আমি আল্লাহ এতটুকু বলে তুমি বসে নেই করবা, এটা আমি করছি। এখন চিঠি হুজুর কইছে 1 ইঞ্চিও ব্যস্ত নেই। বসার পর তো খ্রিস্টান আগুন করতে গেছে সেগুলো পাবো। সাবধান, আমি যাদব না তুই যাদব, ঠিক আছে? আমি কে? ওকে নাও না নাতি, আমার কে দেবে? আল্লাহ নাতে দেবে। তখন খ্রিস্টান আল্লাহ আমার নাতি করতে হবে, আল্লাহ কোনো নাতি নাই। তাই যদি হয় তাহলে আল্লাহ ছেলেও হয়, আর যদি কোন ছেলে আছে নাতি মারা নাতি তো নাই, নাতি তো কেউ বলে হেরে গেল। তো ওরা দাবি করে দাবি করে যে তারা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পয়গম্বর, অথচ ভাই আল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا, আল্লাহ হলেন সন্তান জন্ম দেওয়ালা, সন্তান জন্ম দেয়। অথচ আল্লাহ বলেন সুবহানাহু, আমি সমস্ত ছেলে সন্তান জন্ম দেওয়ার থেকে পাক ও পবিত্র। পবিত্র আল্লাহর সাথে এই শিরক কখনো সংযুক্ত হতে পারে না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তারিখ বলে সকল কিছু তার সৃষ্টি। বলে তিনি বাবা নন, তিনি খালেক স্রষ্টা। বলে তিনি জন্ম এইভাবে দেন না, তিনি সবের বানানেওয়ালা। বলে আসমান জমিনে যা কিছু আছে সকল কিছুর বানানেওয়ালা একমাত্র কে? আর দুজনে বলেন আল্লাহ বানানেওয়ালা। এই বানানের মধ্যে আর কারো কোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন লাহু কানিতুন, প্রত্যেকটা বস্তু তার অনুগত। তার অনুগত খালি আমরো পুরো আল্লাহ। আর দুজনে সমস্ত বাস্তব তার নিয়ন্ত্রণে, তার অনুগত, তার হুকুমে পরিচালিত হয়, ব্যস্তম করে না। চন্দ্র সূর্য লন্ডন আমেরিকার কথা মানে লম্বা দিন হইলে গরির কালে আগ গয়া, শুরু দিন হইলে গরির কালে আগ গয়া, কিন্তু ভারসাম্যতা ঠিক রাখে। যেভাবে একবার আমরা বাংলাদেশও গরির কালে আগ গই, গরিব কালে আগ গয়, সূর্য আর গইতে
সুবিধা তাহলে কিনা কেমন ক্ষমতা কারো আছে? আর তোদের বলে الشمس والقمر بحسبان চন্দ্র সূর্য তার নিয়ন্ত্রণ, এখানে কারো হাত নাই। আসমান তার নিয়ন্ত্রণে, জমিন তার নিয়ন্ত্রণে, নদ নদী তার নিয়ন্ত্রণে, ঠিক না? বাতাস তার নিয়ন্ত্রণে। বাতাস কর্মকে শুরু হয়ে গেলে প্রতিহত করার ক্ষমতা আমেরিকার, ব্রিটেনের আর ফ্রান্সের এবং রাশিয়ার নাই। সকল কুল্লুল্লাহু সবগুলো তার তার আনুগত্য স্বীকার করে বলছে মানুষই একটু স্বাধীন। কেন? পরীক্ষা বলেন মানুষ কেন স্বাধীন? মানুষ পরীক্ষার বলে, পরীক্ষার বলে ছাত্রদের স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা হাতে আর পাশে কত 15 আর তোদের আপনি 12 লিখতে পারেন, আবার কেউ দিতে পারে 7 আর 15 হলে যেমন পরীক্ষার হলে সকল সুযোগ সুবিধা 15 যে দেখছে সুযোগ সুবিধা করে বেশ দেখতে দেখতে কাগজ বলি আমার কাগজ নাই, তার কাগজ দেয় কি কথা কয় না, ভুল লেখতে পানি ছেড়ে পানি দেয়, ওষুধ থেকে ওষুধ দেয়। 15 12 যে দেখতে হেড লেবার কয় 15 লেবার থেকে তুই 12 লেখার দাম পাইছ আমি কি কমে তখন কি হয়েছে? রেজাল্ট আউট হইলে দেখবেন কি হয়েছে, পুরা দিন হয়ে একটা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ঘরে রাখছেন, কে মানে আর কে আর তো এখন না ইল্লা লাদাইনাহুস সাবিল ইন্না শাকিরুন ওয়া ইন্না কাফুরা। আল্লাহ বলে তোমাদেরকে রাস্তা বাতায় দিছি, এখন তুমি রাস্তার বুঝার পরেও ইচ্ছা করলে শুকুর বুঝার হতে পারো, অন্যথায় না শুকুর হয়ে যাও। কিন্তু কি হয়েছে যদি সত্যি দিয়েছে বুঝতে কি হয়েছে রমজান মাসে দাঁড়িয়ে বলা খাইস না বেটা ওখানে কি আমার যেটা পায়খানা কোনো অসুবিধা তোমরা অসুবিধা মাঠে রেজাল্ট আউট হইলে ভুলবে তো সামনে বলেন بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون الله رب العالمين বলেন بديع السماوات والأرض আসমান আর জমিন আমি আল্লাহ বানানে ওয়ালা, পয়দা করনে ওয়ালা। এমন ভাবে পয়দা করছি যে আমার আগে কেউ এক দৃষ্টান্ত বানায় নাই, আমি প্রথম বানাইছি। আমি কারো শ্যাম্পুর দেখে বানাই নাই, কারো শ্যাম্পুর দেখে দেবে আসপাড়া গাড়ি করা বানাইছে আমি বানাইছি। জমিন আর ধরে বানাইছি
এই স্যাম্পল দেখতে পারেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে পর্যন্ত না দেখেই আসমান জমিন বানানেওয়ালা এবং বানানিও এমন ইদা কদা আমরান কোন জিনিস কোন হুকুম কোন কাজ কোন মুআমালা করার জন্য যদি আমার সিদ্ধান্ত হয় না তো খালি বললেই হয় হয়ে যাও হয়ে যাও এটা আমাদের বুঝে পেলে করছেন আল্লাহ আসলে হয়ে যাও হয়ে যাও পড়ায় আর তো ধরে মানে সিদ্ধান্ত হয়ে গেছে ঈসা ইসলামের মা সামনে এসে বললো মরিয়ম আপনার পেটে সন্তান হবে অসম্ভব সন্তান হওয়ার দুইটা পদ্ধতি একদম এই পদ্ধতি একটা হইল বিয়ার মাধ্যমে পুরুষ কাজ করবে আর একটা হইল অবৈধভাবে বিনাবে বিচারের মাধ্যমে অবৈধ সন্তান আসবে আর একটা হইল বিয়ার মাধ্যমে বৈধ সন্তান আসে দুটা একটা বিচারিও না আর আমি কেউ সম্ভব না এইভাবেই আল্লাহ তোমার সন্তান দিতে চায় আর বহু আড়াই এটা আল্লাহর কাছে কোনো না এটা আল্লাহর জন্য এইটা কেন আল্লাহ করতে চান বললেন আল্লাহ দুনিয়াবাসীকে দৃষ্টান্ত ত্যাগ করতে চান আল্লাহ যদি আমি কিছু করতে চাই তাহলে বললেই হয় আমার ইচ্ছা তুমি হয়তো কোনো জিনিস হবো তাহলে বললেই হয় কি হয়ে যায় সেই ক্ষমতা আল্লাহ এখন আমি বলতেছেন এক ইহুদি বলবো না এখানে তো আজকে কমনে আজকে আজকে তো সারা বললে হলো এক ইহুদি আছে তার নাম রাফে ইবনে খুজাইমা আল-ইয়াহুদি এসে বলে আপনি যদি নবী হয়ে থাকেন আল্লাহ আপনাকে কয়ে দিয়ে এই মোহাম্মদ আল্লাহ আমার আল্লাহ আমাদের সাথে কথা বলতে আপনার কাছে খালি বলে যে আপনি নবী আপনি ঘোষণা দেন যে আমি তারা কোনো মাহবুব নাই আপনাকে বলে আমি নামাজ পড়ার জন্য আপনাকে বলে রোজা রাখার জন্য এই কথাটা আমরা মনে করি কিন্তু আমার কত বড় ভাব কত বড় আমাদের সাথে কথা বলে না কেন আমাদের সাথে কথা বলে না কেন অথবা আপনাকে নবী বুঝার মতো এমন স্পষ্ট কোন দলিল আমাদের সামনে পেশ করে দিল কি হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলে আরো জোরে আল্লাহ وقال الذين لا يعلمون আর মূর্খরা বলে মূর্খরা একটা নিজের মহসিনে কালাম যে মূর্খরা বললো কেন তোমরা ইঞ্জিনের দ্বারা এত কিছু জানে না তো মূর্খরা
এরা তো কিতাবে জানে। এটা দুইটা ব্যাখ্যা দিচ্ছেন। একটা ব্যাখ্যা হলো যে এখানে এই যে যারা বললো যে আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন, অথবা সুস্পষ্ট দলিল ডকুমেন্ট আপনি নবুয়তের আমাদেরকে পেশ করে না কেন, এই কথা যারা বলছেন এই বর্ণনাটা খাড়া। তাই ইমাম কাতাদা তিনি বলছেন এই আয়াত মুশরিকদেরকে বলা হয়েছে। আর হযরত রাইসুল মুহাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক মুহাসসিরিনে কেরাম তারা বলছেন এই আয়াত আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলছেন, আবার কেউ বলছেন খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন। কিন্তু আগের তারিখের আলোচনা এবং কথায় দুটোটা মিল্লা সবচেয়ে বোঝা যায় যে এই কথাটা ইহুদির বেলায় সবচেয়ে প্রযোজ্য। বলেন এই জন্য হ্যাঁ কোন কোন মহাসিনে কেন বলছেন যে ঈদের প্রযোজ্য কেমনে সেটা মূলক্ষ হলো কেন, যে সমস্ত শিক্ষিতরা কথাবার্তা কয় সময় মূর্খ লোকের মতো কথা কয়, এটা শিক্ষিত হইল শিক্ষিত হইল আর যে শিক্ষিত এই কথা বলতে পারে আল্লাহ মূর্খ কথা না এগুলা। আর বলেন এখন লক্ষ্য করে দেখেন যে আল্লাহ পাক বলে যদি ইহুদিরা হয় আর পরের কথার দ্বারা বোঝা যায়, পরের কথার দ্বারা বোঝা যায় ইহুদিরা। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله যারা মূর্খ ওরা বলে যে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, আও তাতিনা আয়া অথবা স্পষ্ট আয়া নিদর্শন আপনাদের নবী এগুলো পেশ করে না কেন। রসুলদের নবী এর কোন নিদর্শন আল্লাহ দিচ্ছেন না। বড় নিদর্শন তো হইল তোরার কিতাবের বিষয় মোহাম্মদের নাম লেখা কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেয়া হলো আপনি কষ্ট পায় না, এটা সব আমি যেমন এরা বাপ দাদা রসলিত আমার একজন বললো একেবারে কষ্ট দেয় না, এটা আসলে এটা বংশের চাকরি ঘুমাই গেছেন দেখে। তখন অনেক সময় আমার আচরণের কারণে আমার বাপ দাদার চরিত্র প্রকাশিত হয়। আর বলে এই জন্য বড় হয়েছে মা বাপ রেখে দিত না, মা বাপ রেখে দিও না। সাহাবিরা বলিয়া রসুল্লাহ মা বাপ রেখে রেখে দেন, আরে বেটা তুমি আরেক বেটা মা বাপ রেখে দিবে, এত বাপ রেখে দিবে। কেমন আচরণ করো না, যে আচরণের কারণে তোমার পূর্বপুরুষের কথাটা বাইরে আসে। আল্লাহ বলতে চান শোনেন হুজুর এমনি ভাবে কি বলে এরা যে বলে আল্লাহ আমাদের কথা মানে কেন, এরা পূর্বপুরুষ মুসার সাথে দেখে আসেন কি দিয়ে মুসা আল্লাহ কমে আপনার সাথে কথা বলছে। মুসার সাথে কথা শুনতে গিয়া তন্দ্রি মুসার আল্লাহ বড় বড় সরকার তখন তাকে তোমার সাথে এটা তো অসম্ভব কথা। ঠিক আছে তুমি আসো, নিয়ে আসার পরে খালি এই পদ্ধতি খেতে দিতে সব কিছু বলে ভাবলাম এখন আরো বিপদ হয়েছে। এখন এই গোষ্ঠীর লোকেরা একটাই আর আমার মানতে হয় শক্তি কাছে কান্নাকাটি করার পরে আবার দিতাম তোমার আবার দিতাম এই দেখতে এরা
এরপরে ওই 2 নম্বরটা সান্তনা আওতাতিনা আয়া হলো আমাদের যে ডকুমেন্টস এই খ্রিস্টানরা নাসারারা ঈসার সঙ্গে কম দাঁড়াই করে ওনারা কি হয় আপনি একটু আল্লাহর সাথে বলেন না আসমান থেকে বড় প্লেট দেন না আপনারা সমস্যা দেখলাম যে নিদর্শন দেখা বুঝতাম বলে আমরা আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন প্রভু খাইতো স্যার আল্লাহ বলেন আমি জানি তোমার সাপের লোককে কেমন দেখাচ্ছি বলে দাও খাওয়ান দিব কিন্তু ফ্যাটের দাম ধরে সেই পরিমাণ বেশি এর বাইরে তুমি না রাখে রাখলে এমন শাস্তি দেব এমন শাস্তি পৃথিবীর কাউকে নেই কোরআন ফেরত করো না তুমি মাইটা এরকম আইটেম রয়েছে এখন কোনো দরকার নেই তখন আমরা বড় ডিশ দিয়া প্লেট দিয়া 7টা রুটি একটা মাছ বোনা করিয়া মাছের লেজের কাছে লবণ দিয়া এরপরে একটা রুটির মধ্যে মধু একটার মধ্যে পনির একটার মধ্যে মাখন একটার মধ্যে ঘি কিভাবে হালুয়া লাগাই দিই এখন এরা ডাক্তার সরাইছে বলে দেখে সুখ গানে না শুনতে পয়সা তুই চিন্তা করে দেখো ফোন তো কত করবে তুমি এই দিন আল্লাহ আপনাকে দাঁড়িয়ে এখনো সারা বিশ্বে যত গন্ডগোল সবটার মূল্য হইল ইহুদিয়া খ্রিস্টান এখনো আপনারা দাঁড়িয়ে আল্লাহ বলেন কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম এরা তোর মতো এরা ভুল ভুল কথা বলেছে আচ্ছা এরপরে যেটা করে দেখান দিতে হবে আল্লাহ দিতে হবে তো আমার কাছে বলতে পারে মাছ দিতে হবে নাচটা যেমন বোঝা যায় ওখানে তো সব দেখছি আগের মতো বোঝাবো না এরপরে আল্লাহ আগের মতো বোনা বানায় দাও দিছে তো সিনেমা দাঁড়িয়ে দেখে 300-র উপরে লোক ছিল খাবারে ওরা দেখতে দেখে রুটি আমরা দেশের মতো রুটি আর মা আমরা দেখে তোমার থেকে উঠাই আনছে দেখতে মা কিন্তু মুখে দিয়ে দেখে দেখেন মাছ না দেশের রুটি না মুখ দিয়ে সামাই লাগে না এত মজা ও মিলে যা কি মজা রে কি মজা খাইতে গেছে বড় পর্যন্ত লাগাইছে আর কি করবো ভাজা গেছে কেমন কি করবো রুটি তো ফেলছে মাছ তো ফেলছে এখন একটা একটা এই খাওয়ান গেলে ওয়াদা করতো নাকি আল্লাহর সাথে কত আদায় একটা রুটি বহর রুটি আর একটা রুটি খাবারের নিতে আল্লাহ দেখতেছে না আল্লাহ পা মূল বিড়ে বানিয়েছেন শুভ আর বানর আর জোয়ান দিয়েছে শুভ আর ইসা একদম ছিলেন হঠাৎ করে শুয়োর মন্দির করতে গেছে আরে রুটি তো গাইছি আমি বলছি আজাব দেব এই আজাব পৃথিবীর কাউকে দেয় নাই এর আগে এমন ডাকে নজরুদ্দি নজরুদ্দি রুটি ঢুকেছে 3 দিনের ভিতরে সব মহিলা এই কুস্তির চিন্তা আল্লাহ বলেন كذلك قال الذين من قبلهم تشابهت قلوبهم وقلوبي এদের কলম আর এদের কলম মিলজুল মিলাইল একদের কলম
কোনো পরিবর্তন হয় না। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার নিদর্শন গুলো, তার আলামত গুলো সুস্পষ্ট করে বয়ান করেন তাদের জন্য যারা পরকালের প্রতি বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক আল্লাহ দান করুন ইনশাআল্লাহ। আগামীকাল ইন্না আরসালনাকা বিল হক বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। ঠিক আছে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا رب العالمين يا قادر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকের মাহফিলে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। দিনগুলো তাকিয়ে দেখো আলেম ওলামা আল্লাহ বুজুর্গানে দিন সাদা দাড়িওয়ালা মুরব্বী নওজোয়ান ভাইরা রোজাদার ইমানদার কোরআনের মাহফিলে বসে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ এই মাহফিলে যার হাত করা পছন্দ তার উসিলায়
আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহে তুমি মাফ করে দাও আল্লাহ আমার জীবনের কত সাথী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আমাদের মধ্য থেকে কার জন্য কাপনের কাপড় জমা হয়ে গেছে মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জানি আমরা বড় জীবন খারাপ অকৃতজ্ঞ আল্লাহ কুকুরের চাইতে আরো বেশি জীবন খারাপ হয়ে গেছি আমার দেখলে তার শরম লাগে কুকুর যেই বাড়িতে থাকে বাপের মার খাইয়া সারা রাত ঘুমায় না মালিকের বাড়ি পাহারা দেয় আমরা তোমার কোটি কোটি সেবা নিয়ামত করে করে জীবন ধ্বংস করে দিছি কুকুরে দেখিলে মোরে শরম লাগে কোন গোনা রাখে না সে আমি গুনাহগার কোন গোনা রাখে না সে আমি গুনাহগার আল্লাহ সদা করে যখন বলে আল্লাহ বিনিময় কিছু দেয় আল্লাহ আমরা তো তোমার দরবার থেকে মাপ নেওয়ার মতো বিনিময় দেখাইবার কিছুই নাই সদা করে মালনে মালের বন্ধ সদা করে নই তোমার বিশ্বনবী উম্মত আল্লাহ উম্মত তুমি হতে পারে নাই খাতায় নাম রেখেছি আল্লাহ এই খাতিরে আমাদের মাফ করে না আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্যে করেছি প্রত্যেকের ভাষা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ আমাদের আওলাদ গুলোরে আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে হায়াতে তৈয়বা দান করো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করে দাও পারিবারিক জিন্দেগিতে শান্তি দিয়ে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ প্রচন্ড গরমে মক্কা করে সারাদিন রোজা রেখা করে লম্বা নামাজ আদায় করে ক্লান্ত হওয়ার পরেও আল্লাহ যেই টুকু তুমি দিয়েছো খাওয়া দাওয়া করার মতো অনুমতি দিয়েছো এই টাইম যারা কোরবানি দিয়া এই মাহফিলে বসে আছে সকলের জন্য আল্লাহ জাহান্নামে আগুন হারাম করে দাও আল্লাহ জাহান্নামে আগুন হারাম করে দাও এই মাহফিলকে উসিলা করে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে হেদায়েতের হাওয়া চালু করে দাও প্রত্যেককে শহীদি খোদার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেশ বিদেশে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন আল্লাহ সকলকে তুমি হেফাজত করো বরকত বাড়ায় দাও আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো আল্লাহ মুসলমান ইসলামের জন্য নিরাপদ জাতি বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ তুমি গভীর গভীর কবরে আছেন সকলের কবর মাফ করে দাও বিশেষ করে আপনাদের হাত বাড়াইলাম জানি না কার মালায় কালাপালায় আল্লাহ মা বাবার কথা ভুলতে পারি আল্লাহ মা বাবা
বাবা বড় জনের সংসারে মা পিঠে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, আপা না খাইয়া সন্তানকে দিয়েছে। আমরা এখানে অনেকে আছি এখন লাখো কোটি টাকার মালিক, কিন্তু মা বাবা আজকে দুনিয়ায় নাই। তোমার দরবারে সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে হাত বাড়াই না, আমরা মা বাবার কবরে আঘাত দিও না, মা বাবার কবরে জান্নাতের বাগান বাড়াইয়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির বীজে যত মুদ্রা ঘুমাইয়া আপনার দিকে টাকাই রয়েছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আপনার মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যদি মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, ঈমান বানাইয়া আমারে কবরে দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا